ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই আহসান মঞ্জিলের সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স এটি এখন যেহেতু বর্তমানে জাদুঘর হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে, স্বাভাবিকভাবে এই জাদুঘরে প্রবেশের জন্য যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে আপনাকে এখানে যে গেটটি রয়েছে এই গেট দিয়ে আপনি নিচতলা প্রবেশ করতে পারবেন এবং এই নিচতলা দিয়ে আপনাকে দোতলা পুরো প্রতিটি রুমে যাওয়ার একটা ব্যবস্থা করা আছে। সেইভাবে আপনি প্রতিটি রুমে প্রবেশ করতে পারবেন এবং প্রতিটি রুমে সেই নবাবদের পরিবারের বিভিন্ন জিনিসপত্র, সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং তারা যে সমস্ত তাদের রণক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতেন সেই সমস্ত জিনিসপত্রগুলো প্রতিটি ঘরে কম বেশি রাখা রয়েছে। সেগুলো ভিউয়ার্স দেখার সুযোগ রয়েছে, অর্থাৎ এখানে আপনার নিচতলা থেকে আপনি দোতলা দিয়ে প্রবেশ করতে পারবেন এবং সেইভাবে প্রতিটি রুমে যাওয়ার তারা ব্যবস্থা রেখেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই আহসান মঞ্জিলের নিচতলা যেখান দিয়ে প্রবেশ করার সুযোগ রয়েছে সেই গেটটি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স এই আহসান মঞ্জিলটি শুরুতে যেটি বললাম, এটি আসলে আপনার পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায়, এটি বুড়িগঙ্গা নদীর তীরে এটি আসলে অবস্থিত। এটি কিন্তু পূর্বে ছিল আপনার ঢাকা নবাবদের, কিন্তু এটি আসলে যেটা বললাম ভিউয়ার্স, এটি কিন্তু তাদের একটা আপনার আবাসিক প্রাসাদ হিসেবে তারা এটা ব্যবহার করতেন। ভিউয়ার্স এই আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা যদি বলা যায়, এই প্রতিষ্ঠাতা ছিলেন নবাব আব্দুল গনি এবং তার পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে কিন্তু এর নামকরণ হয় আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলের ইতিহাসটি কিন্তু ভিউয়ার্স এটি একবারে কিন্তু তৈরি হয়নি, এই পিছনে অনেক ইতিহাস রয়েছে। ভিউয়ার্স সেই ইতিহাসগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই দৃষ্টিনন্দন আহসান মঞ্জিল, যা বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে এবং এটি এখন জাদুঘর হিসাবে এটি ব্যবহৃত হচ্ছে। ভিউয়ার্স যেটি বললাম যে শুরুতে আপনাকে এখানে নিচতলা দিয়ে এখানে প্রবেশ করতে হবে, অর্থাৎ সেই প্রবেশের ভিউয়ার্স যদি গেটটি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অর্থাৎ এখানে কিন্তু আপনার রয়েছে প্রদর্শনী গ্যালারি। এই গ্যালারি দিয়ে ভিউয়ার্স আপনি এখানে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ফরেনার্স রয়েছে, তারা ভিতরে প্রবেশ করছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই নিচতলার করিডোর বা বারান্দা যেটাই বলে না কেন, অর্থাৎ সেই আহসান মঞ্জিলের সেই সময়কার দরজাগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবং এখানে আপনার প্রতিটি রুমে প্রবেশের সুযোগ রয়েছে এবং প্রতিটি রুমই কিন্তু আপনার গ্যালারি হিসেবে তারা ব্যবহার করছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই আহসান মঞ্জিল নিচতলা থেকে যদি বাহিরে যদি দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সামনে একটু বাগানের মতো করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে এইদিকে যে রুমটিতে আপনি প্রবেশ করবেন সেখানে একটি আপনার কিছু প্রদর্শনী করা হয়েছে, বিভিন্ন সেই সময়কার ছবিগুলো একটি বোর্ডে রাখা হয়েছে এবং এই পাশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সময়কার ইতিহাস সম্বন্ধিত কিছু বই এখানে রয়েছে। এখানে ভিউয়ার্স এই জাদুঘর প্রকাশনী যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে সেল করেন, যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা সেটি সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই আহসান মঞ্জিলের গ্যালারি প্রথম রুমটি যদি ভিউয়ার্স দেখানোর চেষ্টা করি, এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সময়কার
আহসান মঞ্জিল যারা ছিলেন আর কি, সেই পরিবারের বিভিন্ন সদস্য, তাদের ছবি এবং সেই আহসান মঞ্জিলের বর্তমান এবং আগের যে ছবি সেটি দুটি এখানে প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ প্রতিটি রুমে ভিউয়ার্স কিছু না কিছু রাখা হয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র শো করা হয়েছে। এছাড়া ভিউয়ার্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার এখানে একটি ছবি রাখা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই আহসান মঞ্জিল জাদুঘরের ভিতরে সেই সময়কার তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সেগুলো রাখা হয়েছে এবং এছাড়া ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের ছবি সেগুলো অ্যালবাম আকারে এখানে দেয়ালে রাখা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিছু কাপ পিস এবং আরও কিছু দৈনন্দিন ব্যবহার জিনিসপত্র এখানে রাখা হয়েছে। ভিউয়ার্স এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার বাউন্ডারি পিলার বা সীমানা পিলার, এটি আপনার সিরামিকের তৈরি ছিল, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ সেই 1859 সালে নির্মিত আহসান মঞ্জিল যা বর্তমানে এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই আহসান মঞ্জিলের প্রতিটি রুমে ভিউয়ার্স কিছু না কিছু জিনিসপত্র রাখা হয়েছে। এছাড়া আপনার তাদের ইতিহাস সম্বলিত বিভিন্ন তথ্য বলে দিয়ে বিভিন্ন ধরনের বড় বড় পোস্টার এখানে রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই এখানে আসতে পারে, এটি যেহেতু একটি ইতিহাসের একটি অংশ, অবশ্যই ভালো লাগবে। এটি ভিউয়ার্স যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার স্থাপত্য নকশা অর্থাৎ ড্রয়িং, সেই ড্রয়িংটি এখানে দেখানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই সময়কার দরজা যেগুলো ঘরে ব্যবহৃত হতো। ভিউয়ার্স আহসান মঞ্জিল আসলে অনেক সুন্দর একটি জায়গা, এর বাহিরের সৌন্দর্যটা আসলে অনেক দৃষ্টিনন্দন এবং ভিতরে যেহেতু এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, স্বাভাবিকভাবে এখানে যে সমস্ত জিনিসগুলো তারা এখানে তুলে ধরেছেন সেগুলো সাধারণত ভিউয়ার্স তাদের জমিদার বাড়ির যেগুলো দৈনন্দিন যে সমস্ত ব্যবহার্য জিনিস যেগুলো হয়ে থাকে সেটি তারা এখানে দেখানোর চেষ্টা করেছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই আহসান মঞ্জিল, সেই পরিবারের ডাইনিং টেবিল এবং তাদের ব্যবহার্য জিনিসপত্রগুলো এখানে শো করা হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি ব্যবহার করে দোতলা যাওয়ার একটি রাস্তা ছিল, কিন্তু এটি দর্শনার্থীদের জন্য নিষেধ রয়েছে। স্বাভাবিকভাবে এই দিক পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ব্যবহার করতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সিঁড়িটি আপনার দুই দিক দিয়েই যে দোতলাতে একটি সিঁড়ি পর্যন্ত উঠে গেছে। ভিউয়ার্স এখানে একটি দরজা রয়েছে, সেই দরজার কারুকাজগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এবং সেই ওয়ালে সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের পল্লব বা ঢাল সেগুলো ভিউয়ার্স এখানে শো করা হয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু জিনিসপত্র রাখা হয়েছে, নবাবদের ব্যবহৃত নিদর্শন। ভিউয়ার্স, এই আহসান মঞ্জিলে যেহেতু মুসলিম লীগের প্রথম সভা এটি অনুষ্ঠিত হয় এবং এখানে কিন্তু সেই মুসলিম লীগ গঠন তন্ত্র রচনা এখানে হয়েছিল। ভিউয়ার্স, যেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, সেটি গঠন এবং কার্যাবলী, সেটি একটি ডিটেলস এখানে ভিউয়ার্স দেওয়া রয়েছে, যেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল সেই সময়কার, যেটি পরবর্তীতে আসলে অনেক ইতিহাস সৃষ্টি করে ভিউয়ার্স দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু আহসান মঞ্জিলের পুরো পরিবারের যারা সদস্য রয়েছেন সেই সদস্যদেরকে এখানে উল্লেখ করা হয়েছে। যদিও ভিউয়ার্স এটি দেখতে পাচ্ছেন একটি দাগানো ছবি, কিন্তু তারপরে ভিউয়ার্স সেই আহসান মঞ্জিল বা তাদের পরিবার, তাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সাথে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে ভিউয়ার্স এখানে সংযোজিত করার চেষ্টা করা হয়েছে। ভিউয়ার্স, দোতলা থেকে সেই আহসান মঞ্জিলের ছবিটুকু নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই মূল যে ফটকটি রয়েছে সেই মূল ফটক। খুবই চমৎকার, খুবই নান্দনিক একটি ভবন বলা যায় ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন সেই আহসান মঞ্জিলের মূল যে সিঁড়িটি, সেই সিঁড়িটি দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই এসেছেন আজকে বিভিন্নভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় করছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সে আহসান মঞ্জিলের যে সিঁড়ি, মূল যে সিঁড়িটি রয়েছে, যে সিঁড়ি দিয়ে দোতলা পর্যন্ত যাওয়া যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই দর্শনার্থী আজকে উপচে পড়া ভিড়, প্রচুর দর্শনার্থী এসেছেন আজকে আহসান মঞ্জিলে। ভিউয়ার্স, আহসান মঞ্জিলের ইতিহাস কিন্তু অনেক গভীর, অনেক ঐতিহাসিক। ভিউয়ার্স, সেই ইতিহাস যদি একটু শেয়ার করা যায় তাহলে ভিউয়ার্স এই ইতিহাস শুরুতে যদি বলা যায় তাহলে যে ইতিহাস সেটি রয়েছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই আহসান মঞ্জিলের বর্তমান চিত্র। ভিউয়ার্স, যেটি বললাম যে অষ্টদশ শতাব্দীর কিন্তু মাঝামাঝি সময়ে কিন্তু আপনার এই আহসান মঞ্জিলের আপনার গোড়াপত্তনটা শুরু হয়, অর্থাৎ আব্দুল গনি তিনি কিন্তু এর গোড়াপত্তনটা স্থাপন করেন এবং তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে কিন্তু এই আহসান মঞ্জিলের নামকরণটি করা হয়। ভিউয়ার্স, এর ইতিহাস যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার সেই 18 শতাব্দীর মাঝামাঝি সময়ে, সেটি আপনার হচ্ছে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে একটি রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেছিলেন। পরবর্তীতে তার পুত্র আপনার শেখ মতিউল্লাহ এই রংমহলটি আপনার প্রবাসীদের কাছে কিন্তু এটি বিক্রি করে দিয়েছিল। এরপরে ভিউয়ার্স আরও কিছু ইতিহাস
এখানে তৈরি হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাণিজ্য কুঠি হিসাবে কিন্তু এটি ফরাসিরা তখন এটি কিন্তু ব্যবহার করেন এবং তখন এটি তার পরিচিতি লাভ করে। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই আহসান মঞ্জিলটি এটি কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে যে আপনার বাসভবনকে কেন্দ্র করে এটি তখন আপনার সেই নবাব আব্দুল গনি, যিনি কিন্তু খাজা পিতা হচ্ছে আপনার খাজা আমিনুল্লাহ, এটি কিন্তু আপনার 1830 সালে বেগম বাজারে এটি বসবাসকারী হিসাবে কিন্তু এই আহসান মঞ্জিলটি কিন্তু ক্রয় করেন। ভিউয়ার্স, সেই ইতিহাসের ভিতরে সবচেয়ে আপনার ইম্পর্টেন্ট যে ইতিহাস ভিউয়ার্স, সেটি হচ্ছে যে আপনার এখানে কিন্তু সেই আহসান মঞ্জিলে সেই মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্তে কিন্তু এই আহসান মঞ্জিলে কিন্তু আপনার গৃহীত হয়ে থাকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আহসান মঞ্জিল থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।